আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। বাবা, আমার ছেলে একটা মাদ্রাসায় পড়ে। কোরআন শরীফে নতুন সবক নিছে। এখন পড়ার মতো কোনো কোরআন শরীফ নাই। একটা কোরআন শরীফ কেনার টাকা যদি আপনি দিতেন, তাহলে পইরা আমার ছেলে আপনার জন্য দোয়া করতো। বাবা, কত টাকা কতভাবে খরচ করেন? এই কোরআন শরীফের টাকার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে পরকালে নাজাতের ফয়সালাও করতে পারেন। আপনার ছেলে কোন মাদ্রাসায় পড়ে? বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। এই নামের মাদ্রাসা তো চিন্তাছি না, এটা কোথায় অবস্থিত? আর আপনার বাড়ি কই? এটা তো বাবা ময়মনসিংহ ফুলপুর, আমার বাড়িও হ্যাঁ নই। এত দূরের পুরো লাগে একটা কোরআন শরীফের লাগিয়া ওই এলাকায় কি একটা কোরআন শরীফ কিনে দেওয়ার মতো লোক নাই? কত মাসের কাছে চাইছে বাবা, কেউ দিল না। আচ্ছা কাকা, কোরআন শরীফ একটা কিনলে কয় টাকা লাগবো? নর্মাল না কিনলে 300 থেকে 350 টাকা, আর ভালোটা কিনলে 500 টাকা। ঠিক আছে কাকা, আপনি আমার লগে চলেন। এন আর খারে খারে আপনার টেউডা লাগতো না। আমি আপনাকে একটা কোরআন শরীফ কিনে দিই, চলেন। না বাবা, এই মুহূর্তে তো আমার শরীর পাক নাই। আমি তো কোরআন শরীফটা নিতে পারতাম না, তুমি আমাকে টাকাটাই দিয়ে দাও। কি কোন? আপনার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, আপনি কোন আপনার শরীর পাক নাই? না কাকা, আপনার কথা আমার বিশ্বাস হইতেছে না। তাইলে আমি আপনার কোরআন শরীফ কিনে দিতে পারলাম না। আপনি অন্য জায়গায় দেখেন। আমি নর্দার মোড়ে আছি, এত কিছু করে আমি তো গাড়িতে উঠবো। তুমি কিন্তু যাও না, তোমার লাগা আমার ইমার্জেন্সি কথা আছে, ঠিক আছে? না না, সমস্যা নাই, তুমি যাও না, আমি আসতেছি। কার কাছে কইবেন? হ বাবা, একটা কথা কইতাম। শোনো, তোমার একটু পরে ফোন দিতেছি, হ্যাঁ? জি কাকা বলেন। বাবা, আমার যদি একটু উপকার করতেন। আমার একটা ছেলে মাদ্রাসায় হেফজ লাইনে পড়ে। আমার ছেলের বেতন, লেখাপড়ার খরচ, এমনকি কাপড় চোপড় দেওয়ার ক্ষমতাও আমার নাই। এখন আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন, তাহলে আমি খুবই উপকৃত হইতাম। কোন মাদ্রাসায় পড়ে আপনার ছেলে? বাইতুল নাজাত এতিমখানা মাদ্রাসা। এতিমখানা মাদ্রাসায় পড়ে? তা তো খরচ কিসের? বাবা, এতিমখানা মাদ্রাসা হইলেও ফিরি পড়া না, টাকা দেন লাগে। কি বলেন? এতিমখানা মাদ্রাসা আবার টাকা দিতে হবে কে? এতিমখানা মানাটাই তো ফ্রি ফরাইবো। বাবা, ফিরিও পড়া, কিন্তু ফ্রি পড়াইলে সম্মান থাকে না। আপনি এখন যেটা করতেছেন এটা কি খুব সম্মানের জিনিস? মানুষের কাছে টাকা চায় বাড়াইতেছেন, এটা কি অসম্মানের না? দেখেন বাবা, আমার ছেলেকে আমি ফ্রি পড়াবো না। যদি পারেন কিছু সাহায্য করে। আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, আপনি সাহায্য চাইছেন, সমস্যা নাই, সাহায্য দেব। কিন্তু আমি বলি কি, আপনার ছেলেকে একটা এতিমখানা মাদ্রাসায় দিয়ে দেন। হাজার হাজার ছেলে মেয়ে এতিমখানায় পড়তেছে, তাদেরকে কেউ অসম্মানের চোখে দেখে না। তারপর আপনি একটা কর্ম করেন, আপনার কর্মের টাকা দিয়ে সংসারটা ভালোভাবে চলবে। আমার মনে হয় রাস্তায় রাস্তায় মানুষের কাছে টাকা না ছায়া যদি একটা কর্ম করেন, এটা বেশি সম্মানের হবে। কাকা, আমি যে কথাটা বলছি এটা একটু চিন্তা করে দেখেন। আচ্ছা বাবা। ঠিক আছে।